অন্ধকারের ভেতর এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না, কিন্তু সে আমাদের খুব ভালোই দেখে। স্বাগতম হরর জোনে। সাহস থাকলে শেষ পর্যন্ত দেখবেন। আজকের গল্প শুরু হওয়ার আগেই সাবধান করে দিচ্ছি, চারপাশের আলো নিভে গেলে ছায়াগুলো কিন্তু নড়ে চড়ে ওঠে। এখন আপনি ঢুকছেন হরর জোনের অন্ধকার দুনিয়ায়। নীরবতার মাঝে যে ফিসফিস শব্দ শোনা যায়, সেটা কখনো মানুষের নয়। এটাই হরর জোন, ভয়ের আসল ঠিকানা। প্রতিটি ঘরে, প্রতিটি ছায়ায়, প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে কিছু না কিছু অজানা ভয়। আজ আমরা খুলতে চলেছি সেই ভয়ের দরজা। ওয়েলকাম টু হরর জোন। আপনি কি প্রস্তুত? তাহলে চলুন অন্ধকারে ডুবে যাই। এই হলো হরর জোন। শহরের শেষ প্রান্তে একটা পুরনো ফ্ল্যাট। 5 তলার শেষ দরজাটা বছরের পর বছর বন্ধ। লোকজন বলে ওখানে কেউ থাকে না। তবু রাত গভীর হলে জানালায় আলো জ্বলে ওঠে। রুদ্র নতুন চাকরির কারণে এই ফ্ল্যাটটাই ভাড়া নেয়। মালিক অদ্ভুতভাবে তাড়াহুড়ো করে চাবি দিয়ে বলেছিল, একটাই কথা মনে রাখবেন, রাতে আয়নার সামনে বেশি সময় দাঁড়াবেন না। রুদ্র হাসে, সুকস্কার। ঘরে ঢুকেই চোখে পড়ে বেডরুমে বড় একটা আয়না। ফ্রেম পুরনো, কালো দাগে ভরা। আয়নার গায়ে হালকা আঁচড়, যেন কেউ নখ বুলিয়েছে। প্রথম রাত শান্ত। দ্বিতীয় রাতেও কিছু হয় না। তৃতীয় রাতে ঠিক 2:47 রুদ্র ঘুম ভেঙে যায়। ঘরে ঠান্ডা। আয়নার ভেতর আলো জ্বলছে, কিন্তু ঘরের বাতি বন্ধ। রুদ্র উঠে বসে। আয়নার দিকে তাকাতেই দেখে আয়নায় সে দাঁড়িয়ে আছে, কিন্তু বাস্তবে সে বসে। আয়নার ভেতরের রুদ্র ধীরে হাসে। রুদ্র চোখ ঘষে আবার তাকায়। সব স্বাভাবিক। সে নিজেকে বোঝায় ঘুমঘোর। পরদিন অফিস থেকে ফিরে সে খেয়াল করে আয়নার সামনে রাখা চেয়ারটা একটু সরে আছে। সে নিশ্চিত সে সরায়নি। সেই রাতে আবার 2:47। এবার আয়নার ভেতর কণ্ঠ ভেসে আসে, তুই দেরি করছিস। রুদ্র কেঁপে ওঠে, কে? আয়নার ভেতরের মুখটা এবার পরিষ্কার, কিন্তু মুখে কোনো পরিচয় নেই। চোখ, নাক, ঠোঁট সব আছে, তবু নাম নেই। আমার নামটা দে, কণ্ঠ বলে। তোর নামটা দে। রুদ্র চিৎকার করতে চায়, গলা দিয়ে শব্দ বেরোয় না। আয়নার ভেতরের ছায়া বলে, যাদের নাম থাকে তারা এ পাশে থাকে, যাদের নাম নেই তারা ও পাশে। রুদ্র দৌড়ে দরজা খুলতে যায়। দরজা খুলে যায়। সে রাতটা বন্ধুর বাড়িতে কাটায়। পরদিন সে মালিককে ফোন করে। মালিক অনেকক্ষণ চুপ করে থেকে বলে, আপনি কি আয়নার সাথে কথা বলেছেন? রুদ্র সব বলে দেয়। মালিকের গলা কাঁপে। ওটা নাম চায়। যে নাম দেয় সে ধীরে ধীরে আয়নার ভেতরে চলে যায়। রুদ্র জানতে পারে ভয়ঙ্কর ইতিহাস। এই ফ্ল্যাটে আগে যারা থেকেছে সবাই একসময় নিখোঁজ, শুধু আয়নাটা থেকে গেছে। পুলিশ বলেছে পালিয়ে গেছে, কিন্তু প্রতিবেশীরা জানে রাত 2:47 আয়নার সামনে দাঁড়িয়ে তারা নিজের নাম বলেছিল। রুদ্র ঠিক করে আয়নাটা ভেঙে ফেলবে। সেই রাতেই সে হাতুড়ি আনে। 2:47। আয়নার ভেতরের ছাড়া হাসে, এতদিনে সাহস হলো? রুদ্র হাতুড়ি তোলে, আঘাত করতে যায়, কিন্তু আয়নায় সে দেখে নিজে হাতুড়ি তুলেছে, আর বাস্তবে সে স্থির দাঁড়িয়ে। ছাড়া ফিসফিস করে, এখন তুই ও পাশে। হঠাৎ রুদ্র অনুভব করে পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মেঝে যেন কাঁচ, সে নড়তে পারে না। আয়নার ভেতরে রুদ্র ধীরে ধীরে বেরিয়ে আসে, একেবারে জীবন্ত। ধন্যবাদ নামটার জন্য। এখন থেকে আমি রুদ্র। আসল রুদ্র চিৎকার করে, কিন্তু শব্দটা আয়নার ভেতর আটকে যায়। পরদিন সকালে প্রতিবেশীরা দেখে রুদ্র স্বাভাবিকভাবে অফিস যাচ্ছে, হাসছে, কথা বলছে। শুধু একটা জিনিস বদলেছে, বেডরুমে আয়নাটা নেই। তার জায়গায় দেয়ালে ঝুলছে আর একটা আয়না। ভেতরে কেউ দাঁড়িয়ে, মুখে পরিচিত ভয়, আর নিচে কাঁচে লেখা, আমার নাম নেই। রাত 2:47 আলো জ্বলে ওঠে। যদি এই গল্পটা আপনার মনে ভয়ের ছায়া ফেলে যায়, তাহলে মনে রাখবেন, সব ভয় গল্পে শেষ হয় না। কিছু ভয় নীরবে আমাদের চারপাশেই লুকিয়ে থাকে। আপনি আজ নিরাপদ, কিন্তু রাত নামলে অন্ধকার কি লুকিয়ে রাখে কে জানে।
এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে এক্ষুনি হরর জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাহস থাকলে শেয়ার করুন, কিন্তু একা দেখতেন না। পরের গল্পে আবার দেখা হবে, যদি ততদিনে অন্ধকার আপনাকে খুঁজে না পায়।